আল্লাহর নবী মুআদ ইবনে জাবালকে বলেন, হে মুআদ ইবনে জাবাল, তুমি যখন মদিনায় ছিলা কোন মাসআলার সম্মুখীন হইতা, দৌড় দিয়ে নবীর কাছে চলে আসতা। নবী যেই সমাধান দিতেন সেই সমাধান অনুযায়ী তুমি আমল করতা। কিন্তু তুমি যখন ইয়ামান যাইবা, ইয়ামান যাওয়ার পর তো নবীকে পাইবা না। ইয়ামান যাওয়ার পর তো নবীর সাথে হোয়াটসঅ্যাপে ইমোতে যোগাযোগ করতে পারবে না। মুআদ ইবনে জাবাল, ইয়ামানের মুসলমান তোমার কাছে সমাধান জানার জন্য আসবে। তাদের নিত্য নতুন দৈনন্দিন প্রত্যেক মাসআলার সমাধানের জন্য ইয়ামানের মানুষ মুআদ ইবনে জাবাল তোমার কাছে আসবে। আমি জানতে চাই, বিমা তাকদি ইয়া মুআদ, হে মুআদ ইবনে জাবাল, ইয়ামানের মানুষের দৈনন্দিন মাসআলার সমাধান তুমি কি দিয়ে দিবে? মুআদ ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, চিন্তার কোনো কারণ নাই। ইয়া রাসূলুল্লাহ, পেরেশানির কোনো কারণ নাই। আকযি বিকিতাবিল্লাহ, আমার কাছে আল্লাহর কিতাব আছে, আমি আল্লাহর কিতাব দিয়ে ইয়ামানবাসীর সকল মাসআলার সমাধান দিয়ে দিব। এবার বুঝেন, তাহলে মুআদ ইবনে জাবাল বললেন, এক নম্বরে সমাধান দিব কি দিয়ে? বলেন না, এক নম্বরে সমাধান দিব কি দিয়ে? আর আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে আনুগত্য করার কথা বলেছেন কার? হিসাব মিলতেছে তো? এবার আসেন, আল্লাহ নবী দুই নম্বরে প্রশ্ন করলেন, ফাইল্লাম তাজিদ ইয়া মুআদ। মুআদ ইবনে জাবাল উত্তর দিয়েছে বড় চমৎকার। মুআদ ইবনে জাবাল, তোমার উত্তর বড় সুন্দর, বড় চমৎকার। তুমি ইয়ামানবাসীর মাসআলার সমাধান দিবে কোরআন দিয়ে। কিন্তু মুআদ ইবনে জাবাল, আমি তোমার কাছে জানতে চাই, হে মুআদ ইবনে জাবাল, তোমার ইয়ামানবাসী তোমার কাছে এমন কোন মাসআলা নিয়ে আসছে যেই মাসআলা তুমি কোরআনে পাইলা না, তখন করবা কি? বুঝেন নাই কথা? যে আচ্ছা কোরআন দিয়ে দিবা, কথা ভালো, কিন্তু ইয়ামানবাসী তোমার কাছে এমন মাসআলা নিয়ে আসছে যেই মাসআলা তুমি সরাসরি কোরআনে পাইলা না। যেমন আমি সহজ করে বুঝাই, আমরা আজকে এখন কোন নামাজ পড়ে আসছি? সবাই একমত তো? এশার নামাজ কয় রাকাত পড়ছি? বিতিরের নামাজ কয় রাকাত পড়ছি? এশা, আচ্ছা বিতির বাদ দেন, বিতিরের রাকাত নিয়ে তো ইখতিলাফ আছে। এশার নামাজ কয় রাকাত পড়লাম? কোরআনে কোথাও পাবেন না। আমরা যে এই সময় এশার নামাজ পড়ছি, এটা কোরআনে কোথাও পাবেন না। কোরআনে খালি পাবেন আকিমুস সালাহ, নামাজ পড়ো। কিন্তু কয় ওয়াক্ত নামাজ পড়ে এটা কোরআনে পাবেন? কোন ওয়াক্ত কখন পড়ে এটা কোরআনে পাবেন? ধরে বলেন না, বিশ্বাস হচ্ছে না মনে হয়। কোরআনে পাবেন আকিমুস সালাহ, নামাজ পড়ো, কিন্তু কয় ওয়াক্ত? সর্বমোট 5 ওয়াক্ত নামাজ একসাথে কোরআনে পাবে। আল্লাহ নবী মুআদ ইবনে জাবালকে প্রশ্ন করলেন, ফাইল্লাম তাজিদ বিকিতাবিল্লাহ, হে মুআদ ইবনে জাবাল, উত্তর দিয়েছো বড় সুন্দর, উত্তর দিয়েছো বড় চমৎকার। তুমি ইয়ামানবাসীর মাসআলার সমাধান তুমি কোরআন দিয়ে, কিন্তু ইয়ামানবাসী তোমার কাছে এমন কোন মাসআলা নিয়ে আসছে যে মাসআলার সমাধান তুমি কোরআনে পাইলে না, তখন কি করবা? মুআদ ইবনে জাবাল বলেন, আল্লাহর রাসূল, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। আকযি বিসুন্নতি রাসূলিহি, আমার কাছে নবীর সুন্নাহ আছে, আমি কোরআনে না পেলে নবীর সুন্নাহ দিয়ে সমাধান দিয়ে দিব। সুবহানাল্লাহ তো বুঝছেন? এবার পরের কথাটা, সুবহানাল্লাহ তো বলছেন, এবার পরের কথাটা ভালো করে বুঝেন। তো মুআদ ইবনে জাবাল বললেন, এক নম্বরে সমাধান দিব, কোরআনে না পেলে সমাধান দিব। তো আল্লাহ বললেন, এক নম্বরে আনুগত্য করো কার? 2 নম্বরে আনুগত্য করো কার? হিসাব মিলতেছে না? এবার মনোযোগ দিয়ে বুঝেন। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআদ ইবনে জাবালকে 3 নম্বরে প্রশ্ন করলেন। মুআদ ইবনে জাবাল, উত্তর দিয়েছো বড় চমৎকার। ফাইল্লাম তাজিদ ফি সুন্নতি রাসূলিহি, তুমি বলেছো কোরআনে না পেলে সুন্নাহ পেলে সুন্নাহ দ্বারা সমাধান দিবে। কিন্তু ইয়ামানবাসী তোমার কাছে এমন কোন মাসআলা নিয়ে আসলো যেই মাসআলা তুমি কোরআনেও পাইলে না, যেই মাসআলা তুমি নবীর সুন্নাহও পেলে। এবার বলুন তো, যেই মাসআলা আমি কোরআনেও পাইলাম না, যেই মাসআলা আমি নবীর সুন্নাহও পেলাম না, এই মাসআলার সমাধান আমার জানার দরকার আছে না নাই? ধীরে বলেন, ধীরে বলেন, আছে না নাই? এবার আমাদের যে সকল ভাইয়ারা বলেন আমি মাযহাব মানি না, যে সকল ভাইয়ারা বলেন আমি কোন ইমামকে মানি না, যে সকল ভাইয়ারা বলেন আমি ফিকহ মানি না, যে সকল ভাইয়ারা বলেন আমি সিরিফ কোরআন সুন্নাহ মানি, আমি কোন ব্যক্তিকে ফলো করি না, আমি মাযহাব মানি না, আবু হানিফা মানি না, শাফিঈ মানি না, মালিক মানি না, আহমদ মানি না, কাউকে মানি না, আমি শুধু কোরআন সুন্নাহ মানি, আমি আহলুল হাদিস। আমাদের সমাজে কিছু ভাইয়ারা আছেন না নাই? তো আমার আহলুল হাদিস ভাইয়াদেরকে আপনি প্রশ্ন করবেন যে, ভাইয়া মনে করেন এক চাচা বাইরা, এটা বাইরা বাজার না, বাইরা বাজারে আসছেন,
চাচি বলছেন যাও আমার বাপের বাড়ির থেকে লোক আসতেছে, বোয়াল মাছ কিনে নিয়ে আসো। এখন চাচা আইসা বাইরা বাজার থেকে বোয়াল মাছ না কিনে কিনছে পাঙ্কাশ মাছ। কারণ পাঙ্কাশ মাছ কাটার পর তো দেখতে অনেকটা বোয়ালের মতো মনে হয় না। এখন চাচা পাঙ্কাশ মাছ কিনে বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পর চাচি খুব রাগ করছে চাচার সাথে, যে আমার বাপের বাড়ির থেকে লোক আসবে, তুমি এত টাকা খরচ করতে পারো, আর আমার বাপের বাড়ির থেকে লোক আসলে তুমি আর টাকা খরচ করতে পারো না। তোমার আমি বলছি বোয়াল মাছ কিনে আনতে, তুমি আনছো পাঙ্কাশ মাছ কিনে। চাচি চাচারে দিছে বকা। চাচার মেজাজ হয়েছে খুবই গরম। আসতে পায়রা বাজারে আসে লাল চা একটা খাইছে। লাল চা একটা খাওয়ার পর সুন্দর করে মোবাইল বের করছে। মোবাইল বের করে চাচির হোয়াটসঅ্যাপে মেসেজ দিছে, অথবা চাচির ইমোতে মেসেজ দিছে, অথবা চাচির মেসেঞ্জারে মেসেজ দিছে যে তোমার আমি তালাক দিলাম, আমার বকাবকি করছো, তোমার তালাক দিলাম, তোমার বাপের বাড়ি যাও। চাচাই কিন্তু লাল চা খাচ্ছে আর মেসেজ দিয়ে দিছে। মনোযোগ দিয়ে কথা বুঝবেন। চাটা খাওয়া যখন শেষ হয়েছে চাচার মাথা ঠান্ডা হয়েছে। মাথা ঠান্ডা হওয়ার পর চাচা বললো ইন্না আনিল্লাহ, এটা কি করলাম। এখন সে সাথে সাথে হোয়াটসঅ্যাপ বের করছে, মেসেঞ্জার বের করছে, ইমো বের করছে। বের করে দেখলো চাচি মেসেজ এখনো সিন করেনি, অর্থাৎ চাচি এখনো মেসেজ দেখে নাই। এখন চাচি মেসেজ দেখার আগেই চাচা বিসমিল্লাহির রহমানির রহিম বলে মেসেজ ডিলিট করে দিয়েছে। ব্যাপারটা বুঝছেন? সে ইমোতে তালাকের মেসেজ দিয়েছে, আবার চাচি সিন করার আগেই মেসেজ ডিলিট করে। এখন আমার প্রশ্ন হইল, চাচি মেসেজ দেখার আগে চাচা যদি মেসেজ ডিলিট করে তালাক হবে কিনা? তাই ফতোয়া দিয়েন না, দাঁড়ান, কেউ বলে না, আমি বলছি, বলে দিছে যে না। আমি আপনাদেরকে ফতোয়া দেওয়ার কথা বলছি। এবার বলুন তো, আচ্ছা বলুন তো, এবার আমি আপনাদের বিবেকের উপর ছাড়লাম। চাচা চাচিকে হোয়াটসঅ্যাপে তালাক দিয়েছেন, চাচি সিন করার আগে চাচা মেসেজ ডিলিট করে দিয়েছেন। এখন তালাক হয়েছে কি হয় নাই, এই মাসালার সমাধান আমাদের জানার দরকার আছে না নাই? এবার নিশ্চিত আপনি কোরআনের সূরা ফাতিহা থেকে যদি সূরা নাস পর্যন্ত পুরো কোরআন শরীফ পড়েন, কোরআনের কোথাও আপনি আল্লাহ নামে কসম করে বলে এই মাসালার সমাধান পাবেন? হোয়াটসঅ্যাপে তালাক দিয়ে সিন করার আগে ডিলিট করলে তালাক হবে কিনা, কোরআনের কোথাও আপনি এই মাসালা পাবেন না। 2 নম্বর আসেন, রাসূল কারীম ইসলামের দুনিয়ার যত হাদিস আছে সব হাদিসের কিতাব পড়লেও এই মাসালা পাবেন। জুড়ে বলেন কেন? রাসূলুল্লাহ সাল্লামের যুগে মোবাইল ছিল, রাসূলুল্লাহ সাল্লামের যুগে হোয়াটসঅ্যাপ ছিল, রাসূলুল্লাহ সাল্লামের যুগে মেসেঞ্জার ছিল, রাসূলুল্লাহ সাল্লামের যুগে ইমো ছিল মনে হয়। এবার আমার আহলুল হাদিস ভাইয়াকে বলবেন যে ভাইয়া তুমি তো মাযহাব মানো না, ঠিক না? আমি হানাফি মাযহাব তালাক দিলাম, শাফি মাযহাব তালাক দিলাম, হাম্বলি মাযহাব তালাক দিলাম, মালিকি মাযহাব তালাক দিলাম, তুমি আমাকে শুধুমাত্র এই মাসালাটা যদি হাদিস থেকে দেখাতে পারো, আজ থেকে আমি আহলে হাদিস হয়ে যাব। কথা বলেন না কেন? যদি তুমি এই মাসালা আমাকে হাদিস থেকে দেখাতে পারো, আমি এই কি হয়ে যাব? আহলে হাদিস। এই যে এখন পৃথিবীতে এই মোবাইলের হাজার মাসালা আছে। এই মোবাইল সংক্রান্ত, মোবাইল ব্যাংকিং জায়েজ কিনা, মোবাইলের লেনদেন জায়েজ কিনা, মোবাইল দিয়ে বিকাশ অ্যাপস নামিয়ে টাকা ইনকাম জায়েজ কিনা, বিভিন্ন অ্যাপসে এড দেখিয়ে টাকা ইনকাম জায়েজ কিনা, এই মোবাইল সংক্রান্ত হাজার মাসআলা আছে। একটা মাসআলাও আপনি কোরআনে সরাসরি পাবেন? আরে জোরে বলেন না। তো একটা মাসআলাও আপনি কোরআনে সরাসরি পাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও পাবেন। এবার আপনাকে এই জিনিসটা যদি আপনি বুঝে নেন, তাহলে মাযহাব জিনিসটা কি এটা আপনি সহজেই বুঝে নেবেন। এবার বলুন, যেই মাসআলা আমরা কোরআনে পেয়েছি কোনো কথা নাই। আচ্ছা বলেন তো, রমজানের রোজা রাখা ফরজ না নফল? আমার কথা বুঝতেছেন তো? রমাদানুল মুবারকের রোজা রাখা ফরজ না নফল? পৃথিবীর কোন মুসলমান কি বলেছে যে ইমাম আবু হানিফা বলেছেন রমজানের রোজা রাখা ফরজ? কেন? এটা কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যে রমাদানুল মুবারক পাবে সে যেন রোজা রাখে। সুতরাং এই মাসআলায় পৃথিবীর কোনো কিনা ইখতিলাফ। যেই মাসআলা আমরা সরাসরি কোরআনে পেয়ে যাব, ওই মাসআলায় আমরা মানব কাকে? কোরআনের উপর আমল করব। যেই মাসআলা আমরা কোরআনে পাবো না, ওই মাসআলা যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পেয়ে যাই, তাহলে ওই মাসআলা আমরা মানব কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে।
এখন প্রশ্ন হলো, যেই মাসআলা আমি কোরআনেও পাবো না, যেই মাসআলা আমি হাদিসেও পাবো না, এই মাসআলায় আমার সমাধান জানার দরকার আছে না নাই? জুড়ে বলেন, যেই মাসআলা কোরআনেও পেলাম না, হাদিসেও পেলাম না, এই মাসআলায় আমার সমাধান জানার দরকার আছে না নাই? এখন প্রশ্ন হলো, আমি কোরআনেও পেলাম না, হাদিসেও পেলাম না, এই মাসআলার সমাধান আমি জানবো কিভাবে? ওই মাসআলার সমাধান আমি জানবো ওইভাবে যেইভাবে সমাধানের কথা বলেছেন নবীর সাহাবী হযরত মুআয ইবনে জাবাল। ঠিক, নবীর সাহাবী হযরত মুআয ইবনে জাবালকে আল্লাহর নবী যখন বললেন, ইয়া মুআয ফাইন লাম তাজিদ ফি কিতাবিল্লাহ ওয়ালা ফি সুন্নতি রাসূলিহি, হে মুআয ইবনে জাবাল, ইয়ামানের মানুষ তোমার কাছে এমন কোন মাসআলা নিয়ে আসছে যেই মাসআলা তুমি কোরআনেও পাইলা না, যেই মাসআলা তুমি হাদিসেও পাইলা না, তখন করবা কি? শুনতেছেন তো? একটু পানিটা খাই। اللهم حوالينا ولا علينا، اللهم على الآكام والآجام والضراب والأودية ومنابت الشجر। ভাই উঠাউঠি করেন না, বসেন। এবার প্রশ্ন হইল, ওই যেই মাসআলা আমি কোরআনেও পাবো না, যেই মাসআলা আমি হাদিসেও পাবো না, ওই মাসআলার সমাধান আমি বের করব কিভাবে? উত্তর হলো, ওই মাসআলার সমাধান আমি বের করব যেভাবে বের করেছিলেন নবীর সাহাবী হযরত মুআয ইবনে জাবাল। হযরত মুআয ইবনে জাবালকে আল্লাহ নবী যখন বললেন, ফাইন লাম তাজিদ ফি কিতাবিল্লাহ ওয়ালা ফি সুন্নতি রাসূলিহি, যদি কোরআনেও না পাও, যদি হাদিসেও না পাও, তখন সমাধান করবা কিভাবে? আল্লাহর নবীর সাহাবী হযরত মুআয ইবনে জাবাল বলেন, আজতাহিদু বিরাই, হে নবী, যেই মাসআলা আমি কোরআনেও পাবো না, যেই মাসআলা আমি হাদিসেও পাবো না, ওই মাসআলার ক্ষেত্রে আমি করব কি? উনি বলেন, আজতাহিদু বিরাই, ওই মাসআলার ক্ষেত্রে আমি কোরআন সুন্নাহ গবেষণা করে সমাধান বের করব। জুড়ে বলেন। অর্থাৎ যেই মাসআলা তিনি কোরআনেও পাবেন না, যেই মাসআলা তিনি হাদিসেও পাবেন না, ওই মাসআলার ক্ষেত্রে উনি কোরআন সুন্নাহ গবেষণা করে সমাধান বের করবেন। ওই যিনি কোরআন সুন্নাহ গবেষণা করে সমাধান বের করেন তার নাম মুজতাহিদ। বলেন, তার নাম? যিনি কোরআন সুন্নাহ গবেষণা করে সমাধান বের করেন তার নাম? ভাই উঠেন না, উঠেন না, দয়া করে বসেন, কেউ উঠাউঠি করেন না। যিনি কোরআন সুন্নাহ গবেষণা করে সমাধান বের করেন তার নাম। আর তিনি গবেষণা করে যে জিনিসটা বের করেন ওই জিনিসটার নাম ফিকহ। আর ওই ফিকহ মানার নাম মাযহাব মানা। ওই ফিকহ মানার নাম। তাহলে যেই মাসআলা আমরা কোরআনেও পাবো না, হাদিসেও পাবো না, ওই মাসআলার ক্ষেত্রে আমরা মুজতাহিদ ইমামদের মতকে ফলো করি। ওই মুজতাহিদ ইমামের মতকে ফলো করার নাম হলো মাযহাব মানা। আমি কি কথা বুঝাইতে পারছি? এবার বলুন তো, যেই মাসআলা কোরআনে আসে ওই মাসআলায় মাযহাব লাগে? যেই মাসআলা সরাসরি সুস্পষ্টভাবে হাদিসে পাওয়া যায় ওই মাসআলায় মাযহাব লাগে? যেই মাসআলা কোরআনেও পাওয়া যায় না, যেই মাসআলা হাদিসেও পাওয়া যায় না, ওই মাসআলায় আমাদের সমাধান জানার দরকার আছে না নাই? এবার আপনি প্রশ্ন করতে পারেন, আমি অন্যকে কেন মানব? আমি খুব সহজ করে একটু বুঝাই। আপনি একটু দাঁড়ান, কষ্ট করে। আপনি আলেম না? তাহলে আপনি না, আপনি বসেন। ভাই তুমি একটু আসো। আপনি আলেম, আসো, একটু আসো, উপরে আসো। এইটা যদি বুঝেন আপনারা মাযহাব জিনিসটা বুঝে নেবেন, তারপর আলোচনার সামনের দিকে যাবো। আসো ভাইয়া, দ্রুত আসো। খুব মনোযোগ দিয়ে কথা বুঝবেন। আপনার নাম কি বলেন? দেওয়ান সাকিব হোসেন আমাদের ভাই। বলেন তো, আমাদের দেওয়ান সাকিব ভাইয়ের জীবনের প্রত্যেকটা মাসআলায় কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার দরকার আছে না নাই? মনোযোগ দিয়ে বুঝেন। এবার দেওয়ান সাকিব ভাই মনে করেন একটা মাসআলার সম্মুখীন হয়েছে। কি মাসআলা? উনি নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়ানোর পর হঠাৎ কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে যাওয়ার পর তুফান আসছে। এখন দরজা দিয়ে প্রচন্ড শব্দে শু শু করে বাতাস ঢুকতেছে, ধুলো ঢুকতেছে। উনি কি করতেছে? হাত বাঁধা অবস্থায় একটু পিছাইছে, একটু পিছিয়ে গিয়ে কোনো মতে দরজাটা লাগাইছে। দরজাটা লাগিয়ে আবার নামাজে দাঁড়াই গেছে। মনোযোগ দিয়ে বুঝেন। এখন আবার